হাই, ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনাকালীন মহামারীতে জানি তোমাদের ঘরে থাকতে খুবই সমস্যা হচ্ছে, তারপরও করার কিছু নাই। বাঁচার তাগিদে এবং ঘরে বসে কিছু শিক্ষার জন্য আমরা সারা বাংলাদেশের শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি অনলাইনের মাধ্যমে তোমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য। আজ তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে লাইভে আছি। প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন ঘোষপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া নড়াইল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 1.2। আর এই 1.2-এর থেকে আমরা বিশেষ করে যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে গসাগু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ পুরোটা ক্লাস জুড়ে আমরা এই গসাগু সম্পর্কে যে বিষয়গুলো আমরা উত্থাপন করব সেগুলো তোমরা একটু লিখে রাখো এবং ব্যাখ্যা করব। নাম্বার 1, গসাগু কাকে বলে? নাম্বার 2, গসাগু নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ কতভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি। নাম্বার 1, গসাগু। গসাগুটা হচ্ছে কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলোর মধ্যে যেটি গরিষ্ঠ অর্থাৎ বড়, তাকে গসাগু বলে। তো আমি আরেকবার বলি, গসাগু হচ্ছে কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। আমাদের এই গুণনীয়কটা কি সেটা জানতে হবে, বা উৎপাদকগুলোর মধ্যে যেটি গরিষ্ঠ অর্থাৎ বড় তাকে গসাগু বলা হয়। তো এবার আসি, গসাগু নির্ণয় করার কতগুলো পদ্ধতি আছে। নাম্বার 2, গসাগু নির্ণয় করার পদ্ধতি। এই পদ্ধতি তিনভাবে গসাগু নির্ণয় করা যায়। তিনভাবে আমরা গসাগুকে সাধারণত নির্ণয় করতে পারি। নাম্বার 1, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। নাম্বার 2, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এবং নাম্বার 3, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। আমরা আজ
এই তিনটি প্রক্রিয়ায় কীভাবে গসাগু নির্ণয় করা যায় সে সম্পর্কে নিয়ে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আশা করি আমি তোমাদের যেভাবে বোঝাবো অতি সহজে তোমরা সেটা বুঝতে পারবে। তো আমরা প্রথমে একটা অঙ্কের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করি। মনে করো 28, 48, 72 এর গসাগু নির্ণয় করো। 28, 48, 72। তো 1 নম্বর ছিল পদ্ধতি গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়। তো এখানে 28 এর গুণনীয়কগুলো হলো গুণনীয়কগুলো। এই গুণনীয়ক আমরা কিভাবে বের করব ডান পাশে একটু দেখাই দিই। 28 একে 1 দ্বারা ভাগ করলে ভাগফল 28 হয়, 2 দ্বারা ভাগ করলে ভাগফল 14 হয়, 3 যায় না 4, 4 7 28, 5 6 7 আর যায় না 7 আছে এখানে। তো এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 7 14 28। এখানে 48 এর গুণনীয়কগুলো, এই 48 এর গুণনীয়কগুলো কি কি? 48 1 গুণ 48, 2 গুণ 24, 3 গুণ 16, 3 × 48, 4 × 48, 5 6 8 48, 7 8, 8টা হয়ে গেছে। তো দেখি কি কি। 1 2 3 4 6 8 12 16 24 48। 48 এর গুণনীয়ক হচ্ছে এগুলা। 72 এর গুণনীয়কগুলো হচ্ছে কি কি দেখি। 72 এর গুণনীয়ক 72 1 গুণ 72, 2 গুণ 36 গুণ 72, 3 গুণ 3 গুণ 6, 3 ভাগ দেখো তোমরা 72, 3 গুণী 6, 1 2 3 4 12, ঠিক আছে। 3 গুণ 24, 4 দিয়ে দেখো 4। এইভাবে না পারলে এভাবে ভাগ ভাগ করে দেখবা যে আমাদের কত দিয়ে 72কে ভাগ করলে মিলবে। 4 1 3 32, 4 8 32, 18। 4 গুণ 18, 4 গুণ 18। এবার আমরা 5 দিয়ে যায় না, 6 দিয়ে দেখি। 6 দিয়ে 6 ভাগ 72, 1 6 1, হ্যাঁ 12 যায়, 6 12 72। তো 6 গুণ 12। 7 দিয়ে যায় না, 8 8 দিয়ে আমরা একটু দেখি। 8 দিয়ে আমরা এইভাবে ভাগ ভাগ করে করে দেখব। 8 ভাগ 72, 8 9 72। তো 8 গুণ 9। আশা করি আর যাবে না, যেগুলোই যাবে সেগুলোর ভিতরে আছে।
তো আমরা এর গুণনীয়ক কী কী লিখতে পারি? 1 সিরিয়াল দিয়ে লিখি, 2 3 4 6 8 9 12 18 24 36 72, হ্যাঁ এগুলোই। তো আমরা 3টি সংখ্যার গুণনীয়ক পেয়ে গেছি। এই গুণনীয়কগুলোর মধ্যে অর্থাৎ 28 48 72 এর গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়কগুলো কী কী? অর্থাৎ আমাদের এর সাথে মিল থাকতে হবে, প্রত্যেকটার সাথে আমাদের মিল থাকতে হবে। আমি এর আগে বলতেছি যে সাধারণ গুণনীয়ক আমাদের কী করতে হয়, যে আমাদের এমন কতগুলো সংখ্যা এখান থেকে সিলেক্ট করতে হয় যে প্রত্যেকটা গুণনীয়ক প্রত্যেকটার মধ্যে থাকবে। 1 কমন নেওয়া যায়, 2 এখানে 2 এখানে 2 2 কমন প্রত্যেকটার ভিতরে আছে, 3 নাই, 4 আছে প্রত্যেকটার ভিতর, 4 একটা 4 নেওয়া যায়। আর মনে হয় কোনোটার সাথে মিল নাই, 7 এখানে নাই, 14 নেই, 28 এখানে নেই, 1 2 4। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 4। তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় কোনটা, তা আমরা লিখতে পারি অতএব সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়কটি কি? গরিষ্ঠ গুণনীয়কটি হচ্ছে সবচেয়ে গরিষ্ঠ মানে কি? বড়। এটা মনে রাখতে হবে, গরিষ্ঠ মানে হচ্ছে কি? সবচেয়ে বড় সংখ্যাটা। তাহলে এর ভিতর সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা? 4। তাহলে অতএব নির্ণয় গসাগু সমান 4। তো আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু পেয়ে গেছি। এরপর আসি দ্বিতীয় পদ্ধতিটা কি ছিল? মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো আমরা শিখব কিভাবে মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করা যায়। মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। তো প্রথম আমরা 28 নিয়ে আসে, 28 এর মৌলিক গুণনীয়ক সমান এখানে মৌলিক গুণনীয়কটা বের করার পদ্ধতিটা হচ্ছে 28 2 দিয়ে 14 2 দিয়ে 7 1, এখানে 2 2 7। 48 এর মৌলিক গুণনীয়ক, 48 এর মৌলিক গুণনীয়কটা আমরা বের করি। 48 24 12 6 3। তো 1 2 3 4 তারপর 3, 4টে 2 তারপর 3। 72 এর মৌলিক গুণনীয়ক আমরা দেখি কি?
72-এর মৌলিক গুণনীয়ক বের করে আমরা এভাবে ভাগ ভাগ করে আমরা নেব, না পারলে 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 18 দিয়ে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 দিয়ে 3 তিরকে 9, 3টে 2 আর 2টো 3, 1টা 2টো 3টে 3 3। এবার আমরা এখানে না লিখলে হচ্ছে সরাসরি লিখে 28, 48, 72 এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো। সাধারণ বলছিলাম ওই যে সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে মিল থাকবে, সেই সংখ্যাগুলোকে বলা আছে সাধারণ গুণনীয়ক। এখানে 2টো আছে 2, এখানে 2টো, এখানে 2টো মিল আছে, তো আমরা 2 আর 2 নিতে পারি। এবার অতএব নির্ণেয় গসাগু সমান 2 গুণ 2 4। তো আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগুটাও শিখলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো সর্বশেষ হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে গসাগু করতে হয়। আমরা দেখব এখন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে গসাগু করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করলে আশা করি দ্রুত আরও বেশি বুঝতে পারবে। নাম্বার 3 পদ্ধতি ছিল ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। সংখ্যাগুলো আমরা পাতায় 28, 48, 72। এখানে একটু মনে রাখতে হবে, বাম সাইড থেকে যে সবচেয়ে ছোট সংখ্যাটা থাকবে সে সংখ্যাটা তার থেকে বড় সংখ্যাকে ভাগ করবে। এই সবচেয়ে ছোট সংখ্যাটা হবে ভাজক, আর তার পরের সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটা হবে ভাজ্য। তো এখানে কি দাঁড়ায়, 28 ভাগ 48, 1, 28, 0, 2, 1 বাদ যায়। আরেকটু বলে নিই যে আমরা যখন ভাগ করব ভাগফল একটা বেরোবে এবং ভাগশেষ যদি বেরোয়, এই ভাগশেষটা পরবর্তীতে হয়ে যাবে ভাজক, আর এখানে যে ভাজকটা আছে সেটা পরবর্তী হয়ে যাবে ভাজ্য। যত পর্যন্ত ভাগফলটা অর্থাৎ ভাগশেষ 0 না হবে তত পর্যন্ত আমরা কি করব, ভাগশেষটা হয়ে যাবে ভাজক আর পূর্বের ভাজকটা হয়ে যাবে ভাজ্য। এই কথাটা মনে রাখতে হবে। 20, 8 দুগুণে 16, 4, 8। তো আমাদের এখানে মিলে গেছে এই 4, এই 4কে দিয়ে আবার 72কে ভাগ করতে হবে। 1, 4, 3, 2, 4, 8, 32। এটাও মিলে গেছে। তো আমাদের গসাগুটা হচ্ছে কি 4। অতএব নির্ণেয় গসাগু সমান 4। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক এক করে 3টি পদ্ধতির মাধ্যমে দেখতে পেলাম 28, 48, 72-এর গসাগু সেম 4 হয়েছে। তো আমরা বাড়িতে বইয়ের অঙ্ক একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলেই আশা করি এখান থেকে তোমরা যেটুকু শিখতে পেরেছো আরও যত বেশি চর্চা করবে তত বেশি শিখতে পারবে। আজ তোমাদের সাথে আমি
যে ক্লাসটা নিয়েছি আসলে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গসাগু যদি আমরা না শিখি, না শিখতে পারি, এর পরবর্তী ক্লাস বা পরবর্তী শ্রেণীতে যখন উঠবো তখন গসাগু সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়িতে আজ এ পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।